অবাক হওয়ার কথাই স্বাভাবিক। এটা মনে করেন যে আমি তো জানি না এগুলা, এটা থানা থেকে কিভাবে রক্ত দেবে। পুলিশকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ জানাই। মানুষে জরুরি রক্তের প্রয়োজন দেখা দিলে হাসপাতাল কিংবা ব্লাড ব্যাংক ছুটি যায়, কিন্তু আজিয়ে এক রোগীর স্বজন রক্তের লাগাইছে ফাঁসলাইশ থানাত। আর এই থানার মধ্যে রক্ত লইত আইনের অন্যতম হারণিল দিয়ে সিটাঙত ফুল্লেরবারের মতো ফাঁসলাইশ মডেল থানাত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হর। আজিয়ে এই দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমরা মনে করি সেবা সপ্তাহের যে স্পিরিটের একটি অংশ হিসেবে আজকে এই রক্তদান কর্মসূচি, আমরা বাহিনী থেকে সেবায় রূপান্তর হওয়ার যে আমাদের স্বপ্ন, আদর্শ, আমাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে কর্মসূচি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে। আমি সবাইকে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই উপলক্ষে থানা সত্তরত্তন থানা পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্য হলের অংশগ্রহণে আয়োজন করা গিয়ে এক বর্ণাঢ্য র্যালি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে রক্ত দিয়ে। আমরা চাই যে আমাদের বাংলাদেশ পুলিশের রক্ত আমরা সাধারণ মানুষকে যাতে সহযোগিতা করতে পারি বিপদ আপদে। হাইলে পুলিশের কনস্টেবল অক্কলি নয়, আজির এই হাতারে পাশাপাশি রক্ত দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার বিজয় বসাক, সহকারী কমিশনার দেবদূত মজুমদার, ফাঁসলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম, ওসি তদন্ত সাদাত হোসেন, সিএমপির উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার বিজয় বসাক আজিয়ের দিন পর্যন্ত 43 বার রক্ত দিয়ে, আর সহকারী কমিশনার দেবদূত মজুমদার আজিয়ে দিল 18তম বার। স্বাধীনতা যুদ্ধেও পুলিশ রক্ত দিয়েছিল এবং আপনারা দেখবেন যে কোনো জাতির ক্রান্তি লগ্নে কিন্তু পুলিশ সবার আগে রক্ত দেয়। সেই রক্তদানকে আমরা উৎসাহিত করার জন্য আমাদের পুলিশ সদস্যরা আজকে রক্তদান করছে স্বেচ্ছায়, এবং এখানে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 30 ব্যাগ রক্ত এবং একই সাথে আমাদের কমিউনিটি পুলিশ থেকে আরো 20 থেকে 22 ব্যাগ রক্ত, আমরা টোটাল 52 ব্যাগ রক্তের মতো আমরা কালেকশন করতে পারবো আজকে, আবার আশা করছি। আমার এখানে যে ভাইয়েরা এবং আমার পুলিশ সদস্য যারা রক্ত দিচ্ছে, তারা দিচ্ছে স্বেচ্ছায়। তারা জানে না যে এই মুহূর্তে তার রক্তটা কার জন্য লাগবে, কিন্তু মানবতার জন্য তারা রক্তদান করছে। কাজে আমার যে রক্ত দেওয়া 17 বার হোক, একবার হোক, 1000 বার হোক, তার চাইতে ওদের রক্ত দেওয়ার অবদানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আজ এই ফাঁসলাইশ থানা চত্বরত আপনার ওসি নামের একখান বুথ থানার ওসি আগত সেবা প্রত্যাশী সকলেরে বিভিন্ন দলীয় সেবা প্রদান করছে। এই জায়গাটা এখানে আর বুথ জিনিস, দিস ইজ জাস্ট সিম্বলিক রূপক যে পুলিশের ওসি এসআইএল বা বিভিন্ন ডেস্কের দায়িত্বে হারা কি দায়িত্ব পালন করে মানুষ হইলে করি ইজিলি এই সুযোগগুলো এভেল করতে পারে। এত লাই আর বুতন করছি বিভিন্ন কারণে, যেহেতু দীর্ঘ সময় পুলিশ মানুষের আস্থা কমপ্লিটলি অর্জন করি ন পারে, এতাল্লাই আরা অতীতের ভুল ত্রুটি শিক্ষা লইনে নতুন করে মানুষের আস্থা অর্জন করিবার লাই আর একখান সংগ্রাম করি। আজি আগত এলাকাবাসী সকল থানার এই সেবায় সন্তুষ্টি প্রকাশ করছে। এক সময় আসলে থানাকে সবাই ভয় পাইতো, থানার পাশে দিয়ে আসতো না, এখন সাধারণ জনগণও আসে, আমরাও আসি, আমরা মানুষের সমস্যার কথা নিয়ে আমরাও আসি। পাশাপাশি নিরীহ মানুষ যারা আগে মানে একটা ভুল ছিল মানুষের মাঝে যে পুলিশের কাছে গেলে আমরা সেবা পাবো কিনা, এ ধরনের একটা ভিতরে কনফিউশনে থাকতো, এখন কিন্তু সেটা নেই। এখন পুলিশ অনেকটা আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। আমরা যে সমস্ত অভিযোগগুলো নিয়ে আসি, প্রায় অভিযোগগুলো আমরা দেখি ওনারা খুব আন্তরিকতার সহিত আমাদেরকে রেসপন্স করে এবং সেই অভিযোগের ভিত্তিতে ওনারা সেটা আইনি সহায়তা দেয় এবং সেখানে আমরা অনেকটা সফল। পুলিশ বাহিনীর ওনারা আইন শৃঙ্খলা রক্ষায় অনেক সময় কঠোর হতে দেখুন, বিভিন্ন আসামি তথ্য যাই এনে বিভিন্ন অপারেশনের দেখুন, কিন্তু এভাবে প্রকাশ্য রক্ত দিতে ওনারা আশা করি ব্যাগ কিনে ন দেখুন। পুলিশ যে জনগণের বন্ধু হিসেবে জনগণের লগে একই কাতারে তাইব, ইবে তার একখান সফল দৃষ্টান্ত পারে। আর আশা করছম পুলিশ এবং জনগণের মধ্যে এই সেতুবন্ধন শুধু আত্মিকে নয়, এখন নতুন রক্তের সম্পর্ক তো স্থানীয় জনগণ পুলিশের লগে বন্দী হয়ে যাবে। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।